সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের আলেম সমাজ। মরা গরুর গোস্ত বিক্রয়কারীকে আর কুকুরের গোস্ত বিক্রয়কারীকে গণধোলাই দিতে পারি, সুদখোরকে গণধোলাই দিতে পারবো না? কথা বলেন, পারবো না? আমাদের ক্ষমতা নাই, কিন্তু আমরা তাদেরকে তো মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিলের অতিথি, এগুলো থেকে জুতা পিটা করে বিদায় করতে পারি। যে সমাজে সুদখোর থাকে সেই সমাজে আল্লাহর রহমত বরকত উঠে যায়। বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে এমন কোন মানুষ নয়, অধিকাংশ মানুষই, বেশিরভাগ মানুষই সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বানায় সুদের টাকা দিয়া, মসজিদটাও বানাচ্ছে সুদের টাকা দিয়া, মাদ্রাসায়ও সুদের টাকা দেয়, একটা জমি কিনছে তাও সুদের টাকা দিয়া, হজ করতে যায় তাও সুদের টাকা দিয়া। সুদ 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 এমন অবস্থায় দাঁড়িয়েছে, সুদ ছাড়া মানুষ আছে এরকম মানুষের সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দালান ছাড়া, দালান ঘর ছাড়া ঘুমায়, তার ঘুমানো জায়েজ হবে না নাকি? হবে না নাকি? তাহলে তাকে বিল্ডিং দিয়ে বাড়ি বানাতে হবে, ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে কেন? মসজিদে যদি কেউ মসজিদের উপরে টিনের চালা দেয়, ওই মসজিদে নামাজ হবে না নাকি? তাহলে সুদখোরের কাছে, ঘুষখোরের কাছে, অবৈধ পথে উপার্জনকারী লোকের কাছে কেন চাঁদা দিয়ে আমাকে মসজিদের বিল্ডিং বানাইতে হবে? কোরআনে আমি কোথায় পেয়েছি, হাদিসে কোথায় পেয়েছি, দলিল কোথায় পেলেন আপনাকে এভাবে মসজিদ বানাইতে হবে? আপনি টিনের ঘর দিয়ে মসজিদ পড়েন, টিনের ঘর দিয়ে আপনি নামাজ পড়েন। যেই জামানায় এই ছাদ ছিল না, এই চালা ছিল না, বৃষ্টি যদি হতো আধা ঘন্টা, বৃষ্টির ট্যাপটা পানি চলতো 1.5 ঘন্টা, সেই যুগের মসজিদে পয়দা হয়েছে আবু বকর, সেই যুগের মসজিদে পয়দা হয়েছে উমর, সেই যুগের মসজিদে পয়দা হয়েছে আলী, সেই যুগের মসজিদে পয়দা হয়েছে উসমান, খাব্বাব, খোবাইব, আম্মার, খালিদ বিন ওয়ালিদ। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকের এই জামানায় মসজিদ টাইলস লাগানো হয়েছে, মোজাইক করা হয়েছে, এসি লাগানো হয়েছে, এত সুন্দর করে মসজিদ বানানো হয়েছে, অথচ মুসাল্লি নামাজও পড়ে, সুদও খায়, নামাজ পড়ে, ঘুষও খায়, নামাজ পড়ে, জেনা করে, নামাজ পড়ে, ব্যভিচার করে, নামাজ করে, গীবত করে, নামাজ পড়ে, আইল ঠেলে, নামাজ পড়ে, সুদ খায়, হজ করে, নামাজ পড়ে, সুদ খায়, যাকাত দেয়, নামাজ পড়ে, আবার আকাম কুকাম করে, নামাজ পড়ে, দেশের টাকা তছনাছ করে, আবার নামাজ পড়ে নিজের ভাই ব্রাদারকে, বোনকে, তার ওয়ারিস, তার বাপের সম্পত্তি থেকে মাহরুম করে নিজের নামে লিখে নেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, আপনার এলাকায় যদি কোনো মানুষ কুকুর জবাই করে বিক্রি করে, কি করবেন তারে আপনি? কথা কন না কেন? আরে ভাই কথা বলেন না কেন? কেউ যদি মরা গরু জবাই করে, কেউ যদি শুকুর বিক্রি করে, শুকুরের গোস্ত, মার হবে, গণধোলাই। প্রিয় উপস্থিতি, সম্মানিত ভাই ব্রাদারগণ, সম্মানিত মায়েরা, বোনেরা, সবাইকে বলছি, যদি শুকুরের গোস্ত বিক্রি করি, কুকুরের গোস্ত বিক্রি করি, মরা গরু বিক্রি করি, মরা গরুর গোস্ত যদি তাজা গরুর সাথে মিশিয়ে বিক্রি করি, আর যদি ধরা পড়ি, গণধোলাই হবে। মরা গরুর গোস্ত খাইলে কয়টা পাপ? কয়টা পাপ? কথা বলেন না কেন? একটা পাপ, একটা কবিরা গুনাহ। শুকুরের গোস্ত খাইলে কয়টা পাপ? একটা পাপ। কুকুরের গোস্ত খাইলে একটা পাপ। মরা গরুর গোস্ত যদি কেউ খায়, একটা পাপ। অথচ এমন সময় আসলেও আসতে পারে যে এই গোস্ত খাইলে সেটা পাপ নাও হতেও পারে, কিন্তু যদি খায় অনায়াসে, একটা কবিরা গুনাহ হবে। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কুকুরের গোস্ত খাওয়ার কারণে, শুকুরের গোস্ত খাওয়ার কারণে, মরা গরুর গোস্ত খাওয়ার কারণে আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান, এক ব্যক্তিকে গণধোলাই দিচ্ছি, কিন্তু যেই পাপের মধ্যে 70টি গুনাহ,
সেই পাপের নাম হচ্ছে সুদ। এই সুদখোরকে তো আমরা গণধোলাই দেই না, বরং সুদখোরকে তো আমরা বুকের সাথে জড়ায়া আলিঙ্গন করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুদখোর মসজিদের সভাপতি আমরা আসলে নাই, আছি কোথায়? নকলে। ফরজ নিয়ে মারামারি নাই, নফল নিয়ে মারামারি। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা মরা গরু বিক্রয়কারীকে, মরা গরুর গোস্ত বিক্রয়কারীকে গণধোলাই দিচ্ছি, কিন্তু যেই পাপে বড় ছোট পাপ হলো মার সাথে জেনা করা, মাকে বিবাহ করা, মার সাথে ব্যভিচার করা, বড় পাপ আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করা, সেই পাপাচারী ব্যক্তিকে তো আমরা কিছু বলছি না। একদিন, 1 বছর, 2 বছর, 3 বছর আঙ্গুল ফুলে কলা গাছ, বিশাল সম্পত্তির মালিক, বিশাল সুদখোর, মসজিদের সভাপতি, মাহফিলের প্রধান অতিথি। কি কি আপনি যদি কিছু বলতে চান আমাকে অবশ্যই উত্তর করবেন, প্রশ্ন করবেন। কি হয়েছে ব্যাংকে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট ফিক্সড। হ্যাঁ, কি আমি লাইনে আছি? প্রিয় উপস্থিতি, সুদখোর, যে সমাজে সুদখোর থাকে সেই সমাজে আল্লাহর রহমত বরকত উঠে যায়। আজকে বাংলাদেশ সুদে ভরপুর হয়ে গেছে, সুদে ভরপুর হয়ে গেছে। একটি দেশ ধ্বংসের জন্য 2টা গুণা যথেষ্ট, এক হচ্ছে সুদ আর হচ্ছে ব্যভিচার। আজকে দুটির প্রবণতা বাংলাদেশে এত পরিমাণ বেড়েছে, একদম জলোচ্ছ্বাসের পানির মতো। রাগ করতেছেন নাকি আমার কথা? রাগ করতেছেন? প্রিয় উপস্থিতি, আমরা যদি মরা গরুর গোস্ত বিক্রয়কারীকে আর কুকুরের গোস্ত বিক্রয়কারীকে গণধোলাই দিতে পারি, সুদখোরকে গণধোলাই দিতে পারবো না? কথা বলেন, পারবো না? আমাদের ক্ষমতা নাই, কিন্তু আমরা তাদেরকে তো মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিলের অতিথি, এগুলো থেকে জুতা পিটা করে বিদায় করতে পারি। কথা বলেন না কেন? আমরা এগুলো থেকে তাদেরকে বিদায় করব, তাদেরকে আমরা এক ঘরে করব। সুদখোরের টাকা মসজিদে নেব না, নেব না, নেব না। রাজি আছি কারা কারা? 2 হাত তুলে দেখায়। ছাগলের মতো করে তাকবীর দেন, পুরুষের মতো করে তাকবীর দেন। প্রিয় উপস্থিতি, মসজিদে নামাজ হবে না? নামাজ হবে না? মান বানা লিল্লাহি বাইতান, রাসূলের হাদিস বলছে, মান বানা লিল্লাহি বাইতান ইউবাদুল্লাহ ফিহা মিন মালিন হালালিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি একটা ঘর বানায়, সেখানে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে কেউ যদি একটা ঘর বানায়, তাহলে আল্লাহ পাক বলছেন আমি তার জন্য জান্নাতে একখানা ঘর বানাবো। আমার রাসূল বলছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। মিন দুররিন ও ইয়াকুত, ইয়াকুত পাথর দিয়া, দামি পাথর দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আর সুদের টাকা দিয়ে ঘর বানাবো, আর ফতুয়া দিব সাদকায়ে জারিয়া। কি কথা বলেন? সাদকায়ে জারিয়া। সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের আলেম সমাজ।
সবচেয়ে খারাপ আলেম সমাজ বর্তমান প্রেক্ষাপটে। কারণ সাধারণ মানুষের যেটুকু ঈমান আছে বেশিরভাগ আলেমের সেটুকু ঈমান নাই। কারণ আলেমরা আল্লাহকে ভয় করে কথা বলে না, আলেমরা এখন ভয় করছে সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ারকে, আর এলাকার যেগুলো গণ্যমান্য ব্যক্তি তাদেরকে। রিজিকের মালিককে, রিজিকের মালিককে কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচারণশীল প্রাণী নাই, এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নেই নাই। সুবহানাল্লাহ। সকলের রিজিকের দায়িত্ব কার হাতে?